আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করতেছি শুটকি মাছ দিয়ে মাখা মাখা বেগুনের ঝোল। এটা আমি আজ প্রথমবার করছি। শুটকি মাছ তো খাওয়াই হয় না, খুব কম খাওয়া হয়। আর শুটকি মাছ যখন আমি রান্না করি, চেলা মাছ পছন্দ করি আমি। চেলা মাছের চচ্চড়ি করা হয়, বেশিরভাগই চচ্চড়ি করি। আর শুটকি মাছ, লইটকা শুটকি, এই শুটকিটার আমি দু পেঁয়াজি করি, তারপর মনে করেন যে একটু টমেটো দিয়ে ভুনা করি। কিন্তু আজকে আমি রান্না করব বেগুন দিয়ে মাখা মাখা ঝোল। এটাতে রসুন এবং পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নিলাম, জিরা তেলানি দিয়ে দিয়েছি। এখন একটু পানি দিব, পেঁয়াজটা যেন পুড়ে না যায়। যেহেতু বেগুন আর সব কিছু অল্প, একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, সামান্য আদা বাটা দিব পরিমাণ মতো, জিরা বাটা দিব পরিমাণ মতো, এবং রসুন বাটা একটু বেশি দিব, কারণ শুটকিতে একটু রসুন বেশি ভালো লাগে। আর রসুন আমি পেঁয়াজ এবং রসুন একসঙ্গে ভেজে নিয়েছি, রসুনই বেশি দিয়েছি, কারণ শুটকিতে রসুনটাই সবচাইতে ভালো লাগে। এটা আমি এখন খুব সুন্দর করে কষায় নিব। আর কোনো মশলা দিব না, শুধু আদা রসুন আর জিরা বাটা, আর কিচ্ছু দিব না এর ভিতরে। এখন এটা ভালোভাবে আমি কষায় নিব, নিয়ে এর ভিতর শুটকিটা দিয়ে দিব। এই তো শুটকি লইটকা শুটকি ছোটো ছোটো করে কেটে খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। ভেজে গরম পানি দিয়ে 3-4 বার ধুয়ে নিচ্ছি, ঠান্ডা পানি দিয়ে 4-5 বার ধুয়ে নিয়েছি। এই তো দেখুন, এখন এই শুটকিটা আমি এর ভিতরে দিয়ে দিব। এটা সুন্দর করে কষায় নিব আর একটু। সুন্দর করে কষায় নিব। আলুটাও আমি দিয়ে দিব, যেহেতু আলুটা সিদ্ধ হতে একটু দেরি লাগবে। আলু দিয়ে দিব। বেগুনটা আমি একটু শেষে দিব, একটু পরে দিব, কারণ বেগুনটা একটু গোটা গোটা রাখবো। বেগুনটা একবারে মানে গলানো যাবে না। ছোটো ছোটো করে কেটেছি, একটু বেগুনটা গোটা গোটায় রাখবো, এই বেগুনটা গলে ফেলবো না। আর এটা আমি কাঁচামরিচ দিয়ে রান্না করলাম, কারণ এই শুটকি মাছ বেগুনের ঝোল, মাখা মাখা ঝোল কাঁচামরিচ দিয়ে ভালো লাগবে, গুঁড়া মরিচ দিয়ে এটা ভালো লাগবে না। কষানো হয়ে গিয়েছে, একদিন বেগুন দিয়ে দিব। তো বেগুনগুলো দিয়ে দিলাম। এখন আমি পানি দিয়ে দিব। তো
তো মাখা মাখা মানে এর সাথে গায়ে গায়ে মাখা মাখা থাকবে ঝোলটা। এই তো ঝোলটা হয়ে গিয়েছে। এই তো বেগুনগুলো গোটা গোটা আছে, ঝোলটা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিব। এই তো ভাজা জিরের গুঁড়া। রান্না কমপ্লিট, চুলাটা বন্ধ করে দিব। এখন আমি এটা পরিবেশন করব। একদম রান্না হয়ে গিয়েছে শুটকি মাছের, লইটকা শুটকির মাখা মাখা বেগুন দিয়ে ঝোল। এই তো বেগুন দিয়ে লইটকা শুটকি মাখা মাখা ঝোল রান্না হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা কে কে আমার মতো এরকম বেগুনের ঝোল রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা খাননি তারা একবার রান্না করে খাবেন, অনেকটা মজা হয়েছে। আমিও আজকে প্রথমবার রান্না করলাম।